সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি করেছে পুলিশ সদর দপ্তর। দায়িত্বে অবহেলায় ইমিগ্রেশনের 2 কর্মকর্তা বরখাস্ত এবং এক অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া প্রত্যাহার করা হয়েছে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। বুধবার রাত ৩টার দিকে থাই এয়ারের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই ঘটনা জানাজানির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে বৃহস্পতিবার সোচ্চার হয় বিভিন্ন সংগঠন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে যুব অধিকার পরিষদ, দাবি তোলে উপদেষ্টার পদত্যাগের। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আব্দুল হামিদকে সহায়তাকারীদের গ্রেপ্তারে ৩ দিনের আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। গণহত্যা বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তারা সেটি না করে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে। দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামিদেরকে পালিয়ে যেতে, দেশ ছেড়ে যেতে তারা সহযোগিতা করছে। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো উদ্যোগ নিতে পারি নাই। যখন আমরা গণহত্যার বিচার করব তখন গণহত্যাকারী রাতের আধারে প্রোটোকল নিয়ে পালাই যেতে পারতেছে। তখন এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই। আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই। দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের একটি সংবাদ সম্মেলন থেকে বের হওয়ার সময় স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়ি আটকে দেন জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীরা। আব্দুল হামিদ প্রসঙ্গে প্রশ্ন করলে উপদেষ্টা জানান, জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে পদত্যাগ করবেন। এটা তো এই ঘটনাটা ঘটছে, এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায়, আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাব। এদিকে ঘটনার প্রতিবাদে সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে জুলাই ঐক্য সহ কয়েকটি সংগঠন। এই ঘটনায় এরই মধ্যে ইমিগ্রেশনের 2 কর্মকর্তা বরখাস্ত ও এক অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার হয়েছেন। এছাড়া কিশোরগঞ্জের পুলিশ সুপারকেও প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনা করতে এবার রাজধানীর যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাই, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তো দেশ ছেড়ে গেছেন, এর দায় কার বলে মনে করেন? ধন্যবাদ। যারা লাইভটা দেখছেন তাদেরকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, গত 5 আগস্ট ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগ স্বৈরাচারের যে শেখ হাসিনা উনি পালিয়ে গিয়েছিল। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, ওনারা দ্রুত সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ যারা দীর্ঘ সময়ে মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, ভোট ডাকাতি করেছে, গণতন্ত্র হত্যা করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় 2000 ছাত্র জনতাকে নির্মমভাবে শহীদ করেছেন এবং 30,000 ছাত্র জনতা আহত হয়েছে। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে গত রাত্রে সাবেক ডামি আওয়ামী লীগের ডামি রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং ওনার ছেলে, ওনার শ্যালক সহ দেশ ছেড়েছে। আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পেরেছি উনি উপর থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে। এখন ওনারা যেভাবে আমরা যখন প্রোগ্রাম করেছি, ওনারা যে ব্যবস্থাটা নিয়েছে, ওনারা পুলিশ প্রত্যাহার করতেছে, ওনারা ইমিগ্রেশনের পুলিশকে প্রত্যাহার করছে, এটা তো কোনো শাস্তি হতে পারে না। যারা ইমিগ্রেশনকে গ্রিন সিগন্যাল দিয়েছে, যারা উপর থেকে নির্দেশনা দিয়েছে, তারা কে গ্রিন সিগন্যালটা দিয়েছে আমরা সেটা জানতে চাচ্ছি। যেভাবে আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে, তারা যদি এভাবে দেখছে তাহলে বিপ্লবীরা আজকে যেভাবে হুমকির সম্মুখীন হবে সেটা কিন্তু বাংলাদেশের আগামী রাজনীতিতে কিন্তু বিরাট একটা সমস্যা তৈরি হবে। তো রাষ্ট্রপতি গেছে, এটা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ কেউ কিন্তু এই দায়ভার এড়াতে পারে না। এখানে যাদের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশ সহ পুলিশ সুপার সহ যাদের বিরুদ্ধে প্রত্যাহারের সুপারিশ করেছে এবং যাদের বিরুদ্ধে শাস্তি আওতায় নিয়েছে, তাদের চেয়েও বেশি হচ্ছে যারা গ্রিন সিগন্যাল দিয়েছে এবং এই সরকারের টোটালি ব্যর্থতা। স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বড় বড় আওয়ামী লীগের মিছিল হচ্ছে, বড় বড় আপনার আওয়ামী লীগের মিছিল দিনকে দিন বড় হচ্ছে, কিন্তু ওনারা এই খবরগুলো জানে না। আজকে যখন আমরা যুব অধিকার পরিষদ দুপুর 1টা বাজে যখন
প্রোগ্রাম ঘোষণা করেছি, সব পুলিশের পুলিশ, লাস্টের আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু জেনেছে। অথচ আওয়ামী লীগ এত বড় প্রোগ্রাম করে, জটিকে মিছিল করে, দিন দিন মিছিল বড় হচ্ছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু সেটা জানে না, আইন শৃঙ্খলা বাহিনী সেটা জানে না। কারো উপর দায়ভার এড়িয়ে কিন্তু এই দায়ভার কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কখনো এড়াতে পারে না। তার মোর্শেদ মামুন, সেক্ষেত্রে কি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে তো কোনো নিষেধাজ্ঞা ছিল না, তো আপনারা এই বিষয়টিতে আপত্তি কেন করছেন? আপনারা জানেন উনি কিন্তু আওয়ামী লীগের দামি রাষ্ট্রপতি ছিল, পাশাপাশি ওনার বিরুদ্ধে একটা মামলাও হয়েছে, আপনারা পত্র পত্রিকা করলে দেখবেন। তাছাড়া ওনার ছেলেও কিন্তু 4বার কিশোরগঞ্জের 4 আসন থেকে নির্বাচন করে কিন্তু গতবারও দামি নির্বাচন করে কিন্তু উনি জয়ী হয়েছে। ছাত্র জনতার উপর যে গুলিবর্ষণ হয়েছে, ওনার ছেলে রিজওয়ান আহমদ তৌফিক এবং রাষ্ট্রপতি হিসেবে, সাবেক রাষ্ট্রপতি হিসেবে ওনারা কিন্তু দায় এড়াতে পারে না। অতএব আর আওয়ামী লীগের যারা দোষক ছিল, আওয়ামী লীগকে এই ফ্যাসিস্ট হিসেবে তৈরি করেছে, এই বর্বর হিসেবে তৈরি করেছে, তারাও কিন্তু দায় এড়াতে পারে না। এই জন্য রাষ্ট্রপতি পালিয়ে যাওয়াতে আমরা আশা করছিলাম উনি গ্রেপ্তার হবে এবং ওনার ছেলে সহ তৌফিক, ওনার ছেলে সহ সবাই যারা দামি নির্বাচনের প্রার্থী ছিল, স্বৈরাচারের দোষী ছিল, তারা গ্রেপ্তার হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তারা রাত্রে পালিয়ে যাচ্ছে আমাদের ভিতরে। এর ভিতরে আমরা আরেকটা খোঁজ পেয়েছি, এটা আমরা আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যখন গিয়েছিলাম, সেখানে অতিরিক্ত সচিবকে কিন্তু আমরা অবগত করেছি, যিনি হচ্ছে জাতীয় পার্টির মহাসচিব মজিবুর রহমান চুন্নু, যারা আওয়ামী লীগকে 2014 সালে বিনা ভোটে, 2018 সালে ভোট ডাকাতি এবং 2024 সালে যারা হচ্ছে দামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল, সে চুন্নু নাকি পরিবার সহ দেশ ছেড়ে পালানোর জন্য আজকে রাতে কিন্তু এয়ারপোর্টে যাচ্ছে। আমরা কিন্তু এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাইছি, যদি এটার ব্যবস্থা না নেয় এর পরবর্তী আমরা কিন্তু 48 ঘন্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের সময় দিয়েছি, সেই সময়টুকু আমরা নিব না। সেক্ষেত্রে আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি যে রাষ্ট্রপতি তো গতকালকে দেশ ত্যাগ করলেন, তো তার বিরুদ্ধে আপনারা অভিযোগের কথাগুলো বলছিলেন, এতদিনে তাকে কেন গ্রেপ্তার করা হলো না? মানে এর জন্য আপনারা কি কর্তৃপক্ষকে এ ব্যাপারে কোনো প্রশ্ন রেখেছেন? হ্যাঁ, অবশ্যই আমরা লিখেছি। আমরা কিন্তু ইতিমধ্যে একটা স্মারকলিপি দিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। সেটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা দিয়েছি। সেই স্মারকলিপিটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন আমরা কি লিখেছি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, 5 আগস্টের পরে আওয়ামী লীগের যারা ক্যান্টনমেন্টে 634 জন কিন্তু তারা আশ্রয় দিছিল, তারা কিন্তু একজনও কিন্তু গ্রেপ্তার হয়নি। আমরা কিন্তু দেখেছি হাসান মাহমুদ সহ অনেকে গ্রেপ্তার হয়েছে, মিডিয়াতে দেখেছি, পরবর্তী তারা কিন্তু বিদেশে চলে গেছে। আমরা শুনেছিলাম ওবায়দুল কাদের 3 মাস দেশে থেকে ভারতে পালিয়ে গেছে। এখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এই সরকার কিন্তু শেখ পরিবারে একজনকে গ্রেপ্তার করেনি। আইন শৃঙ্খলা বাহিনী এবং কর্তৃপক্ষ এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। জনাব মঞ্জুর মোর্শেদ মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।